হ্যালো এইচএসসিয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সকলের জন্য নিয়ে আসলাম রাইট ফর্ম অফ ভার্বের একটি গুরুত্বপূর্ণ ক্লাস। সবাই ক্লাসটা করবা, ক্লাসটা করার মাধ্যমে এক ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্ব শেষ করে ফেলবো। ওকে, চলো তাহলে রাইট ফর্ম অফ ভার্ব মানে কি। প্রথমে আমরা জানবো রাইট ফর্ম অফ ভার্বের মানে। রাইট মানে হচ্ছে সঠিক, ফর্ম মানে হচ্ছে গঠন, আর ভার্ব মানে হচ্ছে ভার্ব, তার মানে হচ্ছে ভার্বের সঠিক গঠন। তাহলে ভার্বের সঠিক গঠনটা আমরা জানবো রাইট ফর্ম অফ ভার্ব শিখতে গেলে কিছু জিনিস তোমাকে জানতে হবে। সেটা হচ্ছে প্রথমে টেন্স, ভয়েস এবং ভার্ব। ফুল শেখার দরকার নাই, যতটুকু লাগে ততটুকু আমি ক্লাসের মাধ্যমে বলে দিব, অটোমেটিক হয়ে যাবে। দেখো তাহলে আসো রাইট ফর্ম অফ ভার্ব এইটা শিখতে গেলে তোমাকে যেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো না জানলে নয়। প্রথমে দেখতে হবে সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। দুই নম্বরে সাবজেক্টটা কি অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। অক্সিলিয়ারি ভার্ব যোগ করতে হবে কিনা সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে অর্থ অনুসারে। হ্যাঁ, নেগেটিভ ওয়ার্ড যোগ করতে হবে কিনা সেটা দেখতে হবে। তারপর গ্রামাটিক্যাল কোনো ক্লু বা সেন্টেন্সে আছে কিনা, গ্রামাটিক্যাল কোনো ক্লু বা এই জাতীয় কোনো কিছু সেন্টেন্স আছে কিনা সেটা দেখতে হবে। যেমন পাস্ট টেন্স হতে পারে কখন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে কখন, কোন ক্লু দেখে চিনবো সেই জিনিসগুলো, ঠিক আছে। তারপরে টেন্সের কোনো পরিবর্তন হবে কিনা সেই জিনিসটা আমরা দেখব। আসো তাহলে রাইট ফর্ম অফ ভার্ব আমরা শিখবো এখন। রাইট ফর্ম অফ ভার্ব শিখতে গেলে এই 6টা স্ট্রাকচার তোমার মাস্ট বি লাগবে লাগবে লাগবে, ঠিক আছে। ঠিক আছে, ভার্বের বেস ফর্ম আমরা একটা জিনিস দেখি কিনা বলো তো। ইট, এইট, আবার ইটেন, এটাকে আমরা বলি ভার্বের বেস ফর্ম, এটা বলি পাস্ট ফর্ম, এটা বলি পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে তিন ধরনের ফর্ম, এই 6 ধরনের ফর্ম হতে পারে। যেমন দেখো ইট থেকে এইট হয়েছে, আবার এখানে এসে ইটেন হয়েছে। কেন হয়েছে, কেন হবে, এর প্রত্যেকটা কারণ এই রাইট ফর্ম অফ ভার্বের রুলগুলো শিখলে আমরা জানবো। এরপরে ভাইয়া ভার্বের সাথে কখন এস বাই এস হয় সেই জিনিসগুলো জানবো। তারপরে জিরান ফর্ম, জিরান মানে কি ভার্ব প্লাস আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রেও জিরান আর পার্টিসিপলের মধ্যে অনেক পার্থক্য আছে, সেটা অ্যাডমিশন টেস্টে আমরা জানবো। এরপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম হতে পারে কখন সেই জিনিসটাও আমরা এখানে শিখবো। আসো আমরা কিছু স্টেপের মাধ্যমে রাইট ফর্ম ভার্ব শিখবো। প্রথম স্টেপটা আমরা চলে আসলাম। প্রথম স্টেপটা ভাইয়া ভার্ব কখন কোনটা বসাবো সেটা জানার জন্য আগে সাবজেক্টটাকে ফোকাস করতে হবে। এই সাবজেক্টটা যদি ভাইয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভাইয়া ভার্বের শেষে এস বাই এস হবে। ভার্বের সাথে কি যুক্ত হবে, এস বাই এস যুক্ত হবে। আর যদি ভাইয়া থার্ড পারসন সিঙ্গুলার না হয়ে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বা থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে ভাইয়া এস বাই এস যুক্ত হবে না, ঠিক আছে ভাইয়া। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কোন টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস হয়, অন্যথায় হয় না, অন্যথায় ভার্বের বেস ফর্ম হবে, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, তাহলে আসো একটু উদাহরণ দিই। লাইফ মানে জীবন, ভাইয়া জীবন যে কোনো জিনিসের নাম, যে কোনো একটা জিনিসের নাম বলতে ভাইয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে ভাইয়া ভার্বের সাথে এস বাই এস হবে। বিকাম আছে, বিকামস হয়ে যাবে, দিলাম বিকামস। তারপর আমরা দেখতে পাচ্ছি ভাইয়া দে অলওয়েজ ইল টেম্পারেট। এখন তুমি বলো তো ভাইয়া দে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না প্লুরাল, প্লুরাল নাম্বার। এই জায়গায় আছে অলওয়েজ, রেগুলারলি, অফেন, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আমরা মার্কারগুলো দেখবো ইনশাল্লাহ। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে ভাইয়া, আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভাইয়া থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে ভার্বের বেস ফর্ম রিমেন আছে, রিমেন বসে যাবে, বসাই দিলাম আমি। তারপরে দেখি আমরা একটা ভার্সিটির কোয়েশ্চেন সলভ করবো, যেটা রাজশাহী ইউনিভার্সিটির বি ইউনিটে আসছে। তোমরা এইচএসসিতে থাকতে ভার্সিটির কোয়েশ্চেনগুলো পাবা আমার সাথে, কারণ আমি তোমার যাত্রাটাকে এই এইচএসসিতে সীমাবদ্ধ না রাখি একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে চাই। আসো ইউর ব্রাদার, ভাইয়া ইউর ব্রাদার মানে একজন, আর যদি বলতো ব্রাদার্স তাহলে অনেকজন হতো। তাহলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ইউ দেখে তুমি সেকেন্ড পারসন মনে করতে পারো, বাট এটা ভুল। তোমাকে বোঝায় না, বুঝেছে কাকে ভাইয়া, ইউর ব্রাদার তোমার ভাইকে, তোমার ভাই হচ্ছে সে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস হবে, তাহলে কোনটা হবে ভাইয়া, গোজ হবে, ঠিক আছে ভাইয়া। এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অবশ্যই রেগুলারলি আছে, ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে এটা হবে। তারপর আমরা দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে চিনবো। এই মার্কারগুলো থাকবে, আর কিছু না থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে।
ওকে আসো, সামটাইমস, এভরিডে, অলওয়েজ, ইউজুয়ালি, ডেইলি, অ্যাজ ইউজুয়াল, রেগুলারলি, অফেন, এগুলো থাকলে ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবে। আসো 2 নাম্বার স্টেপে আমরা যাচ্ছি, পাস্ট ইন্ডিকেটরস। এগুলো যদি পাও কোনো সেন্টেন্সের মধ্যে, যদি এই পাস্ট ইন্ডিকেটরগুলো পাও, ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, অনস, অনস আপন এ টাইম, লাস্ট প্লাস টাইম, মানে লাস্ট ডে হতে পারে, লাস্ট নাইট হতে পারে, লাস্ট উইক হতে পারে, তারপরে লাস্ট মান্থ হতে পারে। ওকে, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট প্লাস যে কোনো টাইম থাকলে ভাইয়া পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে ভাইয়া, ভার্বের পাস্ট ফর্ম বসে। তারপরে দ্য প্রিভিয়াস যে থাকলো ভার্বের বি টু ফর্ম বসে। কোন ফর্ম বসে? ভার্বের বি টু ফর্ম বসে। 2টা স্টেপ শেষ। এখন একটু দেখো তো ভাইয়া, ওয়ান্স আপন এ টাইম আছে সেন্টেন্সের মধ্যে, তাহলে ভার্বের কোন ফর্ম? বি টু ফর্ম। লিভ আছে, কি বলবে তাহলে? লিভড। ওকে, লিভড বসাই দিলাম আমরা। তারপরে দেখি তো আমরা হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখে অনেকে ভার্বের সাথে অ্যাজ বেস যুক্ত করবে, বাট হবে না। কেন হবে না ভাইয়া? এই ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে কি ভাইয়া? পাস্ট ইন্ডিকেটরস। এই দেখো ভাইয়া, এই দেখো পাস্ট ইন্ডিকেটরস, ইয়েস্টারডে পাইছি আমি। তাহলে ইয়েস্টারডে যদি পাই তাহলে কি হবে? অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম হবে। কাম আছে, কেম হবে, কি হবে? কেম হবে। তারপরে আসো, ইয়েস্টারডে উই হ্যাড টু, ভাইয়া উই হ্যাড টু 20 minutes ফর এ বাস। আচ্ছা আসো, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো পাস্ট টেন্সে ব্যবহার হয়। ঠিক আছে, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু। আমার সাথে সাথে একটু লেখো, যে কোনো মডাল ভার্ব, যে কোনো মডাল ভার্ব। ঠিক আছে ভাইয়া, মডাল চিনি না, সামনে চিনব, বাট এইটাও মনে রাখো সেমি মডাল। এম টু হতে পারে, ইজ টু হতে পারে, আর টু, তারপর হতে পারে হ্যাড টু, হতে পারে হ্যাজ টু, হতে পারে হ্যাড টু। এগুলো যদি কোনো সেন্টেন্সে তুমি দেখো, মডাল, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ঠিক আছে, এইগুলোর পরে ভাইয়া ভার্বের কোন ফর্ম বসে? ভার্বের একদম পিওর ফর্ম বা বেস ফর্ম বসে। ঠিক আছে ভাইয়া, আপনারা ভার্বের কোন ফর্ম বলবে? একদম বেস ফর্ম বলবে। তাহলে ভাইয়া হেডের পরে টু দাও তুমি, টু টু টু, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। ঠিক আছে ভাইয়া, তাহলে বি নাম্বারটা কারেক্ট। পাস্ট ফর্মে আছে এটা, ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে আছে। আবার পাস্ট ফর্মে কেমনে বললাম? হ্যাড দিয়েছে এই কারণে। আসো তারপর আমরা একটু দেখার ট্রাই করি 3 নাম্বার স্টেপে আমাদেরকে কি বলতেছে। 3 নাম্বার স্টেপটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই স্টার দিয়ে রাখতে পারো, যত পারো স্টার দাও 3 নাম্বারটা। ওকে, 3 নাম্বার স্টেপটা হচ্ছে প্রিপোজিশন। যদি তুমি দেখো কোনো সেন্টেন্সে এরপরে ভার্ব বসাতে হবে, তাহলে তুমি ভার্বের আইএনজি ফর্ম বসাবা। কোন ফর্ম বসাবা? আইএনজি ফর্ম বসাবা। অনলি টু, টু একটা প্রিপোজিশন, অনলি টু এর পরে ভার্বের বেস ফর্ম বসাবা। মাত্র শিখাইলাম ভাইয়া, ঠিক আছে? টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। মনে করো 2টা ভার্ব পাশাপাশি বসছে, এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব, পাশাপাশি 2টা ভার্ব। তার মানে একটা সেন্টেন্সে যদি 2টা ভার্ব থাকে তাহলে পরবর্তী ভার্বটা ভার্বের আইএনজি ফর্ম হয়ে যাবে। কি হবে? আইএনজি ফর্ম হয়ে যাবে। আশা করি এইটুকু বুঝতে পারছো। তারপরে যদি তুমি দেখো ইউজ টু যদি তুমি দেখো ভার্বের বেস ফর্ম বসাবা। ঠিক আছে ভাইয়ারা, পড়া ইউজ টু পরে ভার্বের বেস ফর্ম। আচ্ছা, এইটাতে একটু বলি, পাশাপাশি 2টা ভার্ব দেখলে ভার্ব প্লাস আইএনজি বসাবা ম্যাক্সিমাম টাইমে। বাট উদ্দেশ্য বুঝাইলে, কি বুঝাইলে? উদ্দেশ্য বুঝালে টু প্লাস ভার্বের বেস ফর্ম, তার মানে ইনফিনিটিভ হবে। ঠিক আছে, ঠিক আছে। আর ইউজ টু দেখলে ভাইয়া ভার্বের বেস ফর্ম বসাবা। ইউজ টু দেখলে ভার্বের বেস ফর্ম। বাট এইখানেও আবার ইউজ টু আছে। কি বলতে চাচ্ছেন ভাইয়া? এইখানে এইখানে তুমি যদি বি ইউজ টু দেখো, বিকাম ইউজ টু, বা গেট ইউজ টু দেখো, বা গট ইউজ টু দেখো, বা গ্রো ইউজ টু দেখো, তাহলে ভাইয়া ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করবা। এখন আসো, বি দ্বারা কি বোঝাইছি ভাইয়া? বি দ্বারা বি ভার্বকে বোঝাইছি। এখানে এম ইউজ টু থাকতে পারে, ইজ ইউজ টু থাকতে পারে, আর ইউজ টু থাকতে পারে, থাকতে পারে তোমার ওয়াজ ইউজ টু, থাকতে পারে ওয়ার ইউজ টু, তারপরে থাকতে পারে ভাইয়া বিন ইউজ টু, আবার বি ইউজ টু সরাসরি বসতে পারে। ঠিক আছে ভাইয়া, এগুলো দেখলেই ভাইয়া বি ইউজ টু, বিকাম ইউজ টু, গেট ইউজ টু, গট ইউজ টু, গ্রো ইউজ টু যদি দেখো ভার্বের আইএনজি ফর্ম। তাহলে 3 নাম্বার স্টেপটা সামারি আবার বলে দিচ্ছি একটু। পৃথিবীতে যত প্রিপোজিশন আছে সব প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি ফর্ম বলবে। তাহলে দিলাম আমরা ভার্বের আইএনজি ফর্ম। তারপরে অনলি টু এর পরে ভার্বের বেস ফর্ম বলবে। অনলি টু এর পরে কি বলবে ভাইয়া? ভার্বের বেস ফর্ম বলবে। অনলি টু এর পরে ভার্বের বেস ফর্ম বলবে।
এরপরে পাশাপাশি দুইটা ভার্ব বসলে, পাশাপাশি কি বসলে দুইটা ভার্ব থাকলে, তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি ফর্ম বসতে পারে, অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম। ভাইয়া সব ক্ষেত্রে ভার্বের আইএনজি ফর্ম বসবে, জাস্ট উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। কি বলছে ভাইয়া? জাস্ট উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। আসো ইউজ টু, কোনো জায়গায় যদি তুমি ইউজ টু দেখো তাহলে এরপর ভার্বের বেস ফর্ম ব্যবহার করবা, ইউজ টুর পরে ভার্বের কোন ফর্ম ব্যবহার করবা? বেস ফর্ম ব্যবহার করবা। বাট তুমি যদি দেখো বি ইউজ টু, এম ইউজ টু, আর ইউজ টু, ওয়াজ ইউজ টু, ওয়ার ইউজ টু, তাহলে তুমি ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করতে হবে তোমাকে। ওকে ওকে। বা বিকাম ইউজ টু দেখলে ভার্বের আইএনজি ফর্ম, বা গেট ইউজ টু দেখলে, গ্রো ইউজ টু দেখলে ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করতে হবে। 3 নাম্বার স্টেপ ডান। এখন প্র্যাকটিস করবো। আসো হি হ্যাজ সাকসিডেড ইন, ইন কি ভাইয়া? একটা প্রিপোজিশন, তাহলে সকল প্রিপোজিশনের পরে ভার্বের কোন ফর্ম বসে? আইএনজি ফর্ম। তাহলে পাস আছে, পাসিং হয়ে যাবে, দিলাম আমি পাসিং, ভার্বের আইএনজি ফর্ম বসিয়ে। তারপরে আসো তো ভাইয়া, হি ওয়েন্ট টু মার্কেট, সে মার্কেটে গিয়েছিল। এখানে একটা ভার্ব হচ্ছে ওয়েন্ট, এখানে আরো একটা ভার্ব, দুইটা ভার্ব পাশাপাশি বসলে কি হয় জানি? ভার্বের আইএনজি ফর্ম। বাট এখানে কি ভাইয়া উদ্দেশ্য বোঝাচ্ছে কিনা আমি একটু দেখি। উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর উদ্দেশ্য না বোঝালে ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করব। তাহলে দেখি তো, আই ওয়েন্ট টু মার্কেট, আমি মার্কেটে গিয়েছিলাম। কেন গিয়েছিলাম? তুমি কেন দ্বারা প্রশ্ন করলে উদ্দেশ্য পাবে। কেন? কোন উদ্দেশ্যে? কিনতে গিয়েছিলাম, তাহলে কেন দ্বারা প্রশ্ন করলে উত্তর পাচ্ছ। তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে কি হবে? টু বাই হবে। ঠিক আছে ভাইয়া, উদ্দেশ্য বোঝাচ্ছে। তারপরে আসো কি বলছে আমরা একটু দেখি। দে স্টার্ট থিঙ্ক নার্স অ্যান্ড ব্রিং আপ দেয়ার চিলড্রেন। আচ্ছা, এই ভার্বটা হবে ফাইনাইট ভার্ব। দে স্টার্ট হতে পারে, স্টার্ট হতে পারে, অথবা স্টার্টেড হতে পারে। ওকে, দুইটাই দাও। যেহেতু ভাইয়া কিচ্ছু নাই, পাস্টের কোনো আলামত নাই, তাহলে প্রেজেন্ট টেন্স ইউজ করো প্রথমে। পাস্ট টেন্সের কোনো আলামত যেহেতু নাই, প্রেজেন্ট টেন্স ইউজ করো। দে স্টার্ট, তারা শুরু করে। কি শুরু করে? চিন্তা। এই একটা ভার্ব না, আরো একটা ভার্ব আছে পাশাপাশি, তাহলে কি দিবা? ভার্বের আইএনজি ফর্ম। থিঙ্ক আছে, থিঙ্কিং করে দাও, আইএনজি ফর্ম ব্যবহার করলাম। আরো একটা ভার্ব আছে নার্স, তাহলে আরো একটা ভার্ব যদি থাকে নার্স, তাহলে ভাই তুমি বলো তো একটু, তুমি বলো তো। আরো একটা ভার্ব আছে, ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করব, ব্যবহার করছে। এখন এন্ড আছে এখানে, এন্ড এর আগে কি আছে ভাইয়া? ভার্বের সাথে আইএনজি। এন্ড, অর, অথবা বাট। এই কনজাংশন গুলোর আগে যা থাকবে পরেও তা হবে। এই কনজাংশন গুলোর আগে নাউন থাকলে পরেও নাউন, এই কনজাংশন গুলোর আগে ভার্ব থাকলে পরেও ভার্ব, এই কনজাংশন গুলোর আগে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে পরেও ভার্ব প্লাস আইএনজি। তাহলে ভাইয়া নার্সিং আছে, এখানে ব্রিঙ্গিং দিয়ে দাও। তুমি কি দিবা? ব্রিঙ্গিং, ভার্বের সাথে আইএনজি যুক্ত করলাম আমি। ঠিক আছে, ঠিক আছে। তারপর আমরা দেখতেছি ভাইয়া রাপুরা, এভরিবডি ডিসলাইক রাকিব, হি ইউজ টু। ভাইয়া সাবজেক্টের পরে সরাসরি ইউজ টু আছে, সাবজেক্টের পরে সরাসরি কি আছে? ইউজ টু আছে, তাহলে ভার্বের বেস ফর্ম বসে যাবে। ডু আছে, ডু বসে দাও। তারপর আবার দেখো সেম একটা সেন্টেন্স, হি ওয়াজ ইউজ টু। ব্যাস, সাবজেক্টের পরে কি আছে? ওয়াজ ইউজ টু। আমি বলছি না ভাইয়া বি ইউজ টু থাকবে, গেট ইউজ টু, বিকাম ইউজ টু, গ্রো ইউজ টু। এই বি এর মানে কি ভাইয়া? ওয়াজও হতে পারে, এমও হতে পারে, ইজ হতে পারে। তাহলে ওয়াজ ইউজ টু আছে, তাহলে এরপরে কি হবে? ভার্বের আইএনজি ফর্ম বসাবা তুমি, ডুইং। ঠিক আছে ভাইয়া পুরো? ঠিক আছে। তারপরে আসুন একটু প্র্যাকটিস করি আমরা। লাইক হচ্ছে একটা ভার্ব, এরপরে আরো একটা ভার্ব আসলে সরাসরি কি হবে? ভার্বের আইএনজি ফর্ম হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় 23-24 সেশনে প্রশ্নটা আসছে। ঠিক আছে, তারপরে দেখো ভাইয়া, শি লাইকস লং ইমেল। লাইক একটা ভার্ব, আর একটা যদি ভার্ব আসে ভার্বের আইএনজি ফর্ম বসবে, বি নাম্বারটা উত্তর। তারপরে দেখি আমরা, মাই ফাদার লিভ ইন গাজীপুর। ভাইয়া ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, তাই না? তাহলে ইউজ টু আসে কই? ভাইয়া ইউজ একটা ভার্ব, এরপর আরেকটা যদি ভার্ব আসতো ভার্বের আইএনজি ফর্ম হতো, তার মানে হয় না, মানে এটা কাটা। ওয়াজ ইউজ টু, এম ইউজ টুর পর, ইজ ইউজ টুর পর, আর ইউজ টুর পর ভার্বের আইএনজি ফর্ম, আইএনজি ফর্ম দেয় না, মানে এটাও কাটা। ওয়াজ ইউজ টু, ভাইয়া কাটা। কেন কাটা? কাটা হওয়ার কারণ একটাই, ভার্বের আইএনজি ফর্ম নাই, বেস ফর্ম। ভাইয়া ভার্বের বেস ফর্ম হবে কখন? ইউজ টু এর পরে, তাহলে সরাসরি ইউজ টু ব্যবহার করো। এইটাও গেল। এরপরে আমরা একটা দেখবো, সেটা হচ্ছে ভাইয়া উই ওয়েন্ট টু রাজশাহী লাস্ট মান্থ। লাস্ট মান্থ কিন্তু দিতেছে, ঠিক আছে, তার মানে পাস্ট টেন্সে হবে কিছু একটা। উই ওয়েন্ট টু রাজশাহী লাস্ট মান্থ টু সি হাউস হোয়ার উই ড্যাশ 1916। তাহলে এখানে ফিউচার টেন্স হবে না, প্রেজেন্ট টেন্স হবে না। উড লিভ, আমরা বসবাস করতাম,
ইউজ টু লিভ কোনটা হবে তোমরাই বলো। ইউজ টু ব্যবহার পড়াচ্ছি, আপাতত এটুকু জেনে রাখো, ঠিক আছে। তারপরে আসো, আই ওয়েন্ট টু দ্য শপ, আমি দোকানে গিয়েছিলাম। কেন গিয়েছিলাম? এখানে দেখো ওয়েন্ট একটা ভার্ব, আরেকটা ভার্ব বসলে ভার্বের আইএনজি ফর্ম, বাট ভার্বের আইএনজি ফর্ম দেয় নাই কোনোটাতে, অটোমেটিক সবগুলো কাটা। টু বাই এ নিউজ পেপার, নিউজ পেপার কিনতে, উদ্দেশ্য বোঝাচ্ছে ভাইয়া, উদ্দেশ্য বোঝালে কি হয়? টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, তাহলে আমরা দিলাম। তারপরে আসো, ইট ইজ নো ইউজ অফ, দেখো তো অফ একটা প্রিপোজিশন, তাহলে এরপরে ভার্বের সাথে কোন ফর্ম হবে? আইএনজি ফর্ম হবে, আইএনজি ফর্ম দিলাম। দেখছো চট্টগ্রাম ইউনিভার্সিটি বি ইউনিটে আসছে 24 সেশনে। তারপরে দেখো তুমি শুধু এইচএসসি পড়া পারতেছো না, অ্যাডমিশনে পড়া পারতেছো ভাইয়া, আপ একটা প্রিপোজিশন, এরপরে ভার্বের আইএনজি ফর্ম হবে, দিলাম। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। 4 নাম্বারটা অলরেডি পড়ে ফেলছি, অ্যান্ড অর বাটের আগে যেই কনজাংশন হয় পরেও সেই কনজাংশন আমরা অলরেডি পড়ে ফেলছি, এই কারণে পড়াবো না। আসো এই দেখো, এই দেখো, দ্য স্মল চাইল্ড টাচ হোয়াট এভার হিজ ফাদার ড্যাশ, ভাইয়া হোয়াট এভার, এটা হচ্ছে ভাইয়া অ্যান্ড অর বাটের মতো একটা কনজাংশন, অ্যান্ড অর বাটের মতো একটা কনজাংশন, এর আগে যা পরেও তা। এর আগে কি আছে দেখো তো? ভার্বের এসবিএস ফর্ম আছে, তাহলে পরে কি হবে? ভার্বের এসবিএস ফর্ম হবে। দেখো ভাইয়া একদম ইজি, একদম পান্তাবাদ। তারপরে দেখো 5 নাম্বার স্টেপস, মডাল ভার্ব যদি দেখো, মডাল ভার্ব অ্যাক্টিভে যদি থাকে, কি ভাইয়া? অ্যাক্টিভে, অ্যাক্টিভে কি থাকে ভাইয়া? অ্যাক্টিভে থাকে মডাল ভার্বের সাবজেক্ট, কি থাকবে? সাবজেক্ট। তাহলে কি হবে ভাইয়া? মডাল ভার্বের পরে, মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসবে, কোন ফর্ম? বেস ফর্ম। আর যদি ভাইয়া সাবজেক্টটা প্যাসিভে থাকে, সাবজেক্টটা কিসে থাকে? প্যাসিভে থাকে, এরপরে মডাল ভার্ব, তাহলে কি হবে ভাইয়া? বি প্লাস বি থ্রি হবে, কি হবে? বি প্লাস বি থ্রি হবে। আসো আমি মডাল ভার্ব, সেমি মডাল ভার্ব প্রত্যেকটার ক্ষেত্রে তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি, এইখানে একটু খেয়াল করো। মডাল ভার্বগুলো কোনগুলো? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, ওড টু, এইগুলো হচ্ছে ভাইয়া মডাল ভার্ব। কি ভার্ব ভাইয়া? মডাল ভার্ব। ওকে, এগুলো হচ্ছে মডাল ভার্ব। তারপরে আসো তুমি এম টু দেখতে পাচ্ছ, ইজ টু দেখতে পাচ্ছ, আর টু দেখতে পাচ্ছ, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো হচ্ছে সেমি মডাল ভার্ব। কোন মডাল ভার্ব? সেমি মডাল ভার্ব। তাহলে মডাল ভার্ব এবং সেমি মডাল ভার্ব, সেমি মডাল, এগুলোর পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসে, কিসে থাকলে? অ্যাক্টিভে থাকলে। কিসে থাকলে ভাইয়ারা? পুরা অ্যাক্টিভে থাকলে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসে। আর যদি প্যাসিভে থাকে সাবজেক্টটা, তাহলে কি হবে? বি প্লাস বি থ্রি। অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে তোমাদের ঝামেলা। অ্যাক্টিভ মানে কি, প্যাসিভ মানে কি সেটা একটু জানো। অ্যাক্টিভ মানে হচ্ছে ভাইয়া সাবজেক্ট নিজের কাজ নিজে করতে পারবে, সাবজেক্ট নিজের কাজ নিজে করার সক্ষমতা আছে, নিজে করতে পারে। আর প্যাসিভ মানে কি ভাইয়া? প্যাসিভ মানে হচ্ছে সাবজেক্ট নিজের কাজ নিজে করতে পারে না, নিজের কাজ নিজে করার সক্ষমতা নাই, তাহলে প্যাসিভ মানে কি? পারে না। ওকে, আর অ্যাক্টিভ মানে কি? পারে। কি পারে? নিজের কাজ নিজে করতে পারে। আসুন তারপরে আমরা প্র্যাকটিসে যাই একটু। পিপল ক্যান ইউজ ইন্টারনেট, ভাইয়া মানুষ কি ইন্টারনেট ব্যবহার করতে পারে? পারে, তাহলে অ্যাক্টিভে আছে। অ্যাক্টিভে থাকলে ভাইয়া ক্যান একটা মডাল ভার্ব, এরপরে কোন ফর্ম বসবে? ভার্বের বেস ফর্ম বসবে, তাহলে ইউজ ব্যবহার করো তুমি, ঝামেলা শেষ। তারপরে দেখি আমরা ইন্টারনেট ক্যান ইউজ টু কমিউনিকেট উইথ দ্য ওয়ার্ল্ড, ইন্টারনেট ব্যবহার করা হয়, বা ইন্টারনেটকে নিজে নিজে ব্যবহার করে? ইন্টারনেটকে নিজে নিজে ব্যবহার করে নাকি ইন্টারনেট মানুষকে ব্যবহার করে? না ভাইয়া, ইন্টারনেটকে আমরা মানুষ ব্যবহার করি। দ্যাট মিনস ইন্টারনেট নিজে নিজে ব্যবহার হতে পারে না, মানুষ কর্তৃক ব্যবহৃত হয়, তাহলে এটা নিজের কাজ নিজে করতে পারে না। দ্যাট মিনস এটা প্যাসিভে আছে। প্যাসিভে থাকে কি হবে? মডেলের পরে বি প্লাস বি থ্রি হবে। তুমি দেখো বি ইউজ আছে, ইউজড লিখে দাও, তাহলে বি ইউজড হবে। কি হবে? বি ইউজড হবে। আশা করি বুঝতে পারছো এটা। তারপর আমরা একটু দেখার ট্রাই করি 6 নাম্বার স্টেপ। এই জিনিসগুলো মাথায় সেট করে রাখো, ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ এবং তোমার এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসো, would you mind with a view to, look forward to, be used to, be used to তো পড়ে ফেলছি আমরা। তারপরে get used to, got used to, addicted to, prefer to, devoted to, তারপর হচ্ছে could not help, cannot help, এইগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে তুমি দেখো, এগুলোর পর ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করবা। ঠিক আছে ভাইয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলো ভাইয়া। ঠিক আছে, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, এগুলো আমি বোর্ডে এনেছি। এগুলোর পরে ভাইয়া ভার্বের কোন ফর্ম বসবে? আইএনজি ফর্ম। এগুলো দেখলে ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করবা। আবার পরে would you mind with a view to, look forward to, be used to, get used to, addicted to, prefer to, devoted to, could not help
এবং ক্যান নট হেল্প, এগুলোর পর ভার্বের কোন ফর্ম বসে? ভার্বের আইএনজি ফর্ম বসে। এগুলোর পর কোন ফর্ম বসে? ভার্বের আইএনজি ফর্ম বসে। ওকে, তারপরে বি অ্যাকাস্টম টু, এটাও আছে। তারপর আমরা একটু দেখার ট্রাই করি, একটু প্র্যাকটিস করি। দেখো তো, উইথ এ ভিউ টু আছে, উইথ এ ভিউ টু যদি থাকে ভার্বের কোন ফর্ম? ভার্বের আইএনজি ফর্ম, তাহলে গিভ আছে, গিভিং হয়ে যাবে। কি হয়ে যাবে? গিভিং হয়ে যাবে। তারপরে আমরা একটু দেখার ট্রাই করি, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ডের পর ভার্বের কোন ফর্ম? উড ইউ মাইন্ডের পর ভার্বের আইএনজি ফর্ম, তাহলে ভার্বের আইএনজি ফর্ম সরাসরি বসায় দাও তুমি। তারপরে আমরা একটু দেখাতে পারি, লুকিং ফরওয়ার্ড টু আছে, লুকিং ফরওয়ার্ড টু এর পর ভার্বের কোন ফর্ম? আইএনজি ফর্ম, তাহলে আইএনজি ফর্ম বসাই দাও। তারপরে আমরা একটু দেখার ট্রাই করি, কুড নট, কুড নট হেল্প, ক্যান নট হেল্প, এগুলোর পরে ভার্বের আইএনজি ফর্ম দিছে, তাহলে হেল্প বসাও তুমি, জাস্ট হেল্প বসালে হয়ে যাচ্ছে। আমরা জানি না? আমরা জানি। তোমাকে আমি এইটুকু ইনফরমেশনও জানাই রাখি, ক্যান নট বাট, ক্যান নট বাট এবং কুড নট বাট, কুড নট বাট, ক্যান নট বাট, কুড নট বাট, এগুলোর পরে আবার ভার্বের বেস ফর্ম বসে। ভাইয়া ক্যান নট হেল্প, কুড নট হেল্পের পরে ভার্বের আইএনজি, বাট ক্যান নট বাট, কুড নট বাটের পরে ভার্বের বেস ফর্ম। জি ভাইয়া, এইটাও জেনে রাখো, ভার্সিটি অ্যাডমিশনের জন্য কাজে লাগবে, এইচএসসির জন্য কাজে লাগবে। ঠিক আছে, তাহলে ক্যান নট হেল্পের পরে ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করছি আমরা। ঠিক আছে, তাহলে হেল্প বসালাম। তারপরে দেখো, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পরে ভার্বের আইএনজি ফর্ম আছে, এটাতে এটা উত্তর। তারপরে আমরা একটু দেখার ট্রাই করি, বি অ্যাকাস্টম টু, বি মানে কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, এগুলোর পর ভার্বের আইএনজি ফর্ম, তাহলে কি হবে? গেটিং আপ হবে। ওকে, 7 নাম্বারে আসে আমরা একটু, প্যাসিভ। সাবজেক্ট নিজের কাজ নিজে করতে পারলে অ্যাক্টিভ, নিজের কাজ নিজে করতে না পারলে প্যাসিভ। তাহলে আসো ভাইয়া, প্রেজেন্ট টেন্সে যদি থাকে, প্রেজেন্ট টেন্সে থাকলে আমরা এম, ইজ, আর, তিনটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করবো, তারপরে বি থ্রি ফর্ম ব্যবহার করবো। ভাইয়া একটা কথা সব সময় কান খাড়া করে শুনে রাখো, প্যাসিভ মানেই হচ্ছে বি থ্রি। প্যাসিভ মানে কি? বি থ্রি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্যাসিভ মানে কি? বি থ্রি বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্যাসিভ মানে কি? বি থ্রি অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভাইয়া প্রেজেন্ট টেন্সে থাকলে সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর যে কোনো একটা বসাবা, সাবজেক্ট অনুযায়ী বসাবা, হ্যাঁ, তারপরে বি থ্রি ফর্ম। আর যদি ভাইয়া পাস্ট টেন্সে থাকে সেন্টেন্সটা, তাহলে ওয়াজ, ওয়ার দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবা। ওকে, আমরা একটু দেখার ট্রাই করব। টেন্স ও পার্সন অনুযায়ী প্রথমে অক্সিলিয়ারি ভার্ব, এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে ভার্বের বি থ্রি ফর্ম বসাবা। ওকে, ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। ভাইয়া ইংলিশ কি নিজে নিজে বলতে পারে? না। ইংলিশ কয়টা জিনিস? একটা জিনিস। একটা জিনিস যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি তুমি না, তার মানে কি আদার্স যা কিছু সব থার্ড পারসন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা জিনিস হইলে তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন ইংলিশ সব জায়গায় বলা হয় বা সারা বিশ্বে বলা হয়, তাহলে ইংলিশ যদি সারা বিশ্বে বলা হয়ে থাকে, এখন ইংলিশ তো একটা শব্দ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে কি বসবে? ইজ বসবে। কেন ভাইয়া? প্রেজেন্ট টেন্স আছে। নাকি ইংলিশ আগে বলা হতো এখন বলা হয় না? এখনো বলা হয়, তার মানে প্রেজেন্ট টেন্স আছে। প্রেজেন্ট টেন্সে যদি থাকে এম, ইজ, আর মধ্যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ইজ ব্যবহার করলাম। এরপরে প্যাসিভ মানে কি? বি থ্রি, তাহলে স্পিক আছে, স্পোকেন করে দাও। প্যাসিভ মানেই বি থ্রি, তাহলে মেইন ভার্বের বি থ্রি করে দিলাম আমরা, আর অক্সিলিয়ারি ভার্ব বসাইলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে। ওকে, ইজ স্পোকেন হবে। তারপর আমরা দেখি দ্য অ্যাসাইনমেন্ট ইয়েস্টারডে। অ্যাসাইনমেন্ট লেখা হয়েছে কবে? ইয়েস্টারডে, গতকালকে। দেখো পাস্ট টেন্সের একটা আলামত দিয়ে দিয়েছে। পাস্ট টেন্সে যদি হয় তাহলে ওয়াজ, ওয়ার প্লাস বি থ্রি হয়, ওয়াজ অথবা ওয়ার প্লাস বি থ্রি হয়। আমি বলছি না ওয়াজ অথবা ওয়ার প্লাস বি থ্রি পড়াইছি। এখন আসো দ্য অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি থাকতে অ্যাসাইনমেন্টস তাহলে প্লুরাল গুনতাম আমরা, বাট দ্য অ্যাসাইনমেন্ট একটা অ্যাসাইনমেন্টের কথা বলছে, তাহলে ওয়াজ, ওয়ার মধ্যে কোনটা বলবে? ওয়াজ বসবে, তুমি ওয়াজ লেখো। তারপরে কি লিখবা? বি থ্রি, প্যাসিভ মানে বি থ্রি, তাহলে রাইট আছে, রিটেন লেখো। ওকে ওকে, তাহলে ওয়াজ রিটেন লিখলাম আমরা। 8 নাম্বার স্টেপ, 7টা স্টেপ ভালো মতো শেষ করার পরে আর কিছু স্টেপ শিখলে রাইট ফর্ম অফ ভার্ব জীবনের মতো পানি হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, 8 নাম্বার স্টেপে দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ পারফেক্ট টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম। আমার সাথে সাথে বলো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ পারফেক্ট টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম। এগুলো যদি কোনো সেন্টেন্সে দেখো, এরপরে 2টা কাজ তুমি করতে পারবা। সরাসরি টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে পারবা, তাও পারবা। আর যদি একটা সাবজেক্ট ব্যবহার করো তাহলে সাবজেক্টের পরে বি টু ফর্ম বা পাস্ট ফর্ম ব্যবহার করতে পারবা। তাহলে ভাই ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এই 2টা সব জায়গায় পাবা।
এই দুটো লাগতে পারে মাঝে মাঝে। ইট ইজ পারফেক্ট টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, এগুলোর পরে ভার্বের কোন ফর্ম, হয়তো বা ইনফিনিটিভ ফর্ম টু প্লাস ভার্বের বেস ফর্ম, অথবা সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম বা বি টু ফর্ম বসবে। ওকে ওকে, আসো প্র্যাকটিস করি আমরা। তাহলে দেখো, শি সেড ইট ইজ হাই টাইম উই, বা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে উই আছে, সাবজেক্ট আছে, তাহলে কি ব্যবহার করতে হবে তোমাকে, বি টু। তাহলে স্টার্টে যাই কি করবো আমরা, স্টার্টেড করবো। ওকে ওকে, তারপর আমরা একটু দেখি, এনভায়রনমেন্ট ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের পরে কোনো সাবজেক্ট নাই, কোনো সাবজেক্ট নাই, তাহলে আমরা বলতে পারি না ভাই টু ফিল, টু ফিল বলতে পারি না, অবশ্যই বলতে পারি। সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর সাবজেক্ট থাকলে বি টু ফর্ম ব্যবহার করবো বা পাস্ট ফর্ম ব্যবহার করবো। ওকে, তারপর আমরা একটু দেখি ইউনিভার্সিটি কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটি বিজনেস ইউনিটে আসছে 23-24 সেশনে। ইট ইজ হাই টাইম উই, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট দিছে, তাহলে কি হবে, ভার্বের বি টু ফর্ম হবে। বি টু ফর্ম কোনটা, স্টার্টেড, এটা উত্তর। তারপর আমরা একটু দেখার ট্রাই করি, ইট ইজ হাই টাইমের পরে উই, আবার ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট দিছে, তাহলে বি টু ফর্ম হবে, সি নাম্বারটা উত্তর। তারপর আমরা একটু দেখার ট্রাই করি, ইট ইজ হাই টাইম উই, আবারও সাবজেক্ট দিছে, তাহলে কি হবে, বি টু ফর্ম। ভাইয়া মেক এর বি টু ফর্ম হচ্ছে মেড, মেক এর বি টু ফর্ম মেড, এটা আমরা দিয়ে দিলাম। তাহলে আসো 9 নাম্বার স্টেপ, সবচাইতে গুরুত্বপূর্ণ একটা স্টেপ, 9 নাম্বার স্টেপ, ঠিক আছে। সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, এগুলোর পূর্বে যদি প্রেজেন্ট টেন্স থাকে, কোন টেন্স, প্রেজেন্ট টেন্স, বি ওয়ান থাকতে পারে অথবা প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ অথবা হ্যাজ, হ্যাজ অথবা হ্যাভ প্লাস বি থ্রিও থাকতে পারে, ঠিক আছে। বি ওয়ান থাকলে ভাইয়া সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দোর আগে যদি বি ওয়ান থাকে বা প্রেজেন্ট টেন্স থাকে, এরপরে হবে বি টু, কি হবে ভাইয়া, বি টু হবে। এর আগে যদি বি ওয়ান থাকে পরে হবে বি টু, এর আগে যদি বি টু থাকে পরে হবে হ্যাড প্লাস বি থ্রি, কি হবে, হ্যাড প্লাস বি থ্রি। তাহলে সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, এগুলোর পূর্বে যদি ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এরপরে হবে ভাইয়া বি টু ফর্ম, কোন ফর্ম, বি টু ফর্ম বা পাস্ট ফর্ম। এর আগে যদি পাস্ট টেন্স হয়, কি হয়, পাস্ট টেন্স হয়, পরে কি হবে, পরে হ্যাড প্লাস বি থ্রি বা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আসো একটু প্র্যাকটিস করি। এখানে দেখো অ্যাজ ইফ আছে, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, এগুলোর পূর্বে প্রেটেন্স, ভার্বের সাথে অ্যাজ বিএস আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি ভাইয়া, পরবর্তীতে বি টু ফর্ম হবে, নো আছে নিউ হবে, কি হবে, নিউ হবে, বি টু ফর্ম ব্যবহার করলাম আমরা। তারপরে দেখি আমরা অর্ডার্ড, ভাইয়া বি টু ফর্ম ব্যবহার করছে, তাহলে অ্যাজ দো এর পরে বি টু ফর্ম ব্যবহার করলে এরপরে কি ব্যবহার করবো আমরা, হ্যাড প্লাস বি থ্রি, তাহলে তুমি লেখো হ্যাড প্লাস বি থ্রি, হ্যাডের পরে বিন ব্যবহার করো, ঠিক আছে। ওকে ডান। তারপর আমরা একটু দেখার ট্রাই করি, আই ক্যানট রিকল হিজ নেম, ক্যানট রিকল, ভাইয়া ক্যান নট ব্যবহার হয় কখন, ক্যানট ব্যবহার করে প্রেজেন্ট টেন্সে, ক্যানট ব্যবহার করে প্রেজেন্ট টেন্সে, আর কুড নট, কুড নট ব্যবহার করা হয় পাস্ট টেন্সে, কোন টেন্সে, পাস্ট টেন্সে। তাহলে ক্যানট আছে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে। তারপরে দেখো ভাই ইট ইজ লং সিন্স, তাহলে সিন্সের আগে দেখো ইজ আছে, প্রেজেন্ট টেন্স আছে, কোন টেন্স, প্রেজেন্ট টেন্স আছে, তাহলে পরে কি হবে, পাস্ট টেন্স বা বি টু, তাহলে হ্যাভ আছে কি হবে, হ্যাড হবে। ওকে, একটু মিস্টেক হয়েছে, হ্যাড হবে। ওকে, এখানে যদি মেড থাকতো, এখানে যদি মেড থাকতো তাহলে মেড ঠিক আছে, ঠিক আছে, তাহলে মেড ঠিক আছে। আসো তারপরেরটা আমরা একটু দেখার ট্রাই করি, আই ক্যানট জয়েন দ্য মিটিং, আমি মিটিংয়ে জয়েন করতে পারিনি। এখানে দেখো আই ক্যানট জয়েন বা আই ডিডেন্ট জয়েন, ঠিক আছে, বি টু ফর্মে আছে। এখানে তাহলে কি হবে, হ্যাড প্লাস বি থ্রি হবে, হ্যাড প্লাস বি থ্রি ব্যবহার করছে আমরা। ওকে ওকে, তারপরে দেখি আমরা ইট ওয়াজ কোয়াইট লং সিন্স, দেখো ভাইয়া সিন্স, সিন্স হোক, অ্যাজ ইফ হোক, অ্যাজ দো হোক, এগুলোর পূর্বে ভাইয়া কি আছে, বি টু আছে, পরে কি হবে, হ্যাড প্লাস বি থ্রি হবে, তাহলে হ্যাড প্লাস বি থ্রি খোঁজো, হ্যাড প্লাস বি থ্রি একটা জায়গায় আছে, হ্যাড প্লাস বি থ্রি, ঠিক আছে, এটা উত্তর। তারপরে আসো হি টক্স অ্যাজ ইফ আছে না, এর পূর্বে কি আছে, বি ওয়ান আছে অ্যাজ বিএস ফর্মে, তাহলে কি হবে পরে বি টু, বি টু হিসাবে কোনটা হতে পারে ভাইয়া, উইল হবে না, ইজও হবে না, এটা হতে পারে, এটা হতে পারে। ভাই আমরা জানি হিয়ের পরে ইজ বসে, হিয়ের পরে ওয়াজ বসে, বি টু ফর্মে হিয়ের পরে ওয়াজ বসে বা ইজও বসতে পারে প্রেজেন্ট টেন্সে, তাহলে হিয়ের পরে ইজ বসে, ওয়াজ বসে, বাট এই অ্যাজ ইফ, অ্যাজ দো এগুলো যদি পাও, অ্যাজ ইফ, অ্যাজ দো, এইগুলোর ক্ষেত্রে ভাইয়া, এইগুলোর ক্ষেত্রে অ্যাটলিস্ট হিয়ের পরে ওয়াজ ব্যবহার করে না,
এইগুলো যদি সেন্টেন্সে থাকে, ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, এইগুলো যদি সেন্টেন্সে দেখো ভাইয়া, অবশ্যই ওয়াজকে অ্যাভয়েড করে ওয়ারকে ব্যবহার করবা, ঠিক আছে? এটার পিছনে কারণ আছে, অ্যাডমিশন টেস্টে এগুলো পড়াবো, ঠিক আছে? টেনশন নিও না। তাহলে সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, এগুলো যদি সেন্টেন্সে পাও, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি থাকার পরেও আমরা ওয়াজ ব্যবহার না করে কি ব্যবহার করব? ওয়ার ব্যবহার করব। কোনগুলো থাকলে ভাইয়া? ইফ, অ্যাজ দো, অ্যাজ, এগুলো যদি সেন্টেন্সে থাকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ওয়াজ ব্যবহার না করে আমরা ওয়ার ব্যবহার করব, জোর করে ব্যবহার করব দরকার হলে, ঠিক আছে? আসো, তারপরে আসো, ইট ইজ লং সিন্স। ইটস মানে হচ্ছে ইট ইজ, কি ভাইয়া? ইট ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্স, বি ওয়ানে আছে, বি ওয়ানে থাকলে এরপরে কি হবে? বি টু হবে। তাহলে বি টু কোনটা? মিটের বি টু হচ্ছে ম্যাট, মিট থেকে ম্যাট হয়েছে, ঠিক আছে? তারপরে দেখি আমরা টক্স, বি ওয়ানে আছে, তাহলে বি টু হবে। বি টু হিসাবে কোনটা হবে ভাইয়া? প্রেজেন্ট টেন্স টোটালি স্কিপ, অটোমেটিক বি টু হচ্ছে, ঠিক আছে? তারপরে আসো 10 নাম্বার স্টেপ আমরা চলে আসছি, দেখো আফটার আর বিফোর। ভাইয়া এইটা তো তোমরা জানো, আফটার মানে কি? আফটার মানে হচ্ছে পরে, আফটার মানে কি? পরে। আর বিফোর মানে কি? বিফোর মানে পূর্বে, বিফোর মানে কি? পূর্বে। তুমি একটা জিনিস মনে রাখো তো, আফটার মানে পরে, বিফোর মানে পূর্বে। ভাইয়া বিফোর মানে পূর্বে, আফটার মানে পরে। তাহলে আমরা বলতে পারি কিনা একটু, আমরা বলতে পারি কিনা যেটার অর্থ পূর্বে, তার পূর্বে হ্যাড প্লাস বি থ্রি বসবে, তার পূর্বে কি বসবে? হ্যাড প্লাস বি থ্রি। যেটার অর্থ পরে, তারপরে বসবে হ্যাড প্লাস বি থ্রি। যেটার অর্থ পরে, তারপরে হ্যাড প্লাস বি থ্রি বসবে, আর বিপরীত সাইডে বি টু বসে যাবে, বিপরীত সাইডে বি টু বসে যাবে। কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নাই। তার মানে আফটার মানে পরে, তার মানে পরে বসবে হ্যাড প্লাস বি থ্রি। বিফোর মানে পূর্বে, তার মানে পূর্বে বসবে হ্যাড প্লাস বি থ্রি। ওকে, এইটুকু ঝামেলা ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে বিপরীত সাইডে কি বসবে? বি টু বসে যাবে। ওকে, তাহলে আফটার মানে পরে, পরে হ্যাড প্লাস বি থ্রি, আর বিফোর মানে পূর্বে, পূর্বে হ্যাড প্লাস বি থ্রি। ওকে, আর বিপরীত সাইডে পাস্ট ফর্ম বা বি টু ফর্ম ব্যবহার করব। তারপর আমরা একটু প্র্যাকটিস করি। আফটার আছে, আফটার মানে কি? পরে। তাহলে পরে কি বসবে? হ্যাড প্লাস বি থ্রি। তাহলে হ্যাড প্লাস বি থ্রি বসায় হ্যাড বোর্ড, বাইরের পরিবর্তে বোর্ড, বাইরে বি থ্রি। হ্যাঁ, পূর্বে দেখো তো বি টু আছে কিনা? ট্রাভেলড, বি টু ব্যবহার করছি আমরা। তারপর আমরা দেখি তো ভাইয়া, তারপর কি আছে এখানে? বিফোর। বিফোর মানে কি? বিফোর মানে পূর্বে, বিফোর মানে পূর্বে। পূর্বে কি বসাবো? হ্যাড প্লাস বি থ্রি। এই দেখো হ্যাড প্লাস বি থ্রি বসাইছি অলরেডি। তাহলে এর বিপরীত সাইডে কি হবে? বি টু হবে। তাহলে স্লিপের বি টু স্লেপ্ট বসাই দিলাম আমরা। তারপরে আসো মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা মাঝে মাঝে আসে, কমপ্লিটিং সেন্টেন্সে বেশি আসে যদিও, ওখানে পড়াবো, তারপরে এখানে পড়াই দিচ্ছি, ঠিক আছে? নোশন আর হ্যাডের পরে, নোশন আর হ্যাডের পরে একটা সাবজেক্ট, তারপরে বি থ্রি। নোশন আর হ্যাডের পরে একটা সাবজেক্ট, তারপরে বি থ্রি। নোশন আর হ্যাড দেন, হার্ডলি হ্যাড, ওয়েন, স্কার্সলি হ্যাড, ওয়েন, ঠিক আছে? নোশন আর হ্যাড দেন, হার্ডলি হ্যাড, ওয়েন, স্কার্সলি হ্যাড, ওয়েন, আমরা এগুলো জানি ভাইয়া। হ্যাড হ্যাড হ্যাড, হ্যাডের পরে তো বি থ্রি বসে, তাই না? মাঝখানে একটা সাবজেক্ট রাখো জাস্ট, এইভাবে মনে রাখো প্রত্যেকটার ক্ষেত্রে। নোশন আর হ্যাড, হ্যাডের পরে তো বি থ্রি বসাবা, তাই না? বসাইও, বাট মাঝখানে একটা সাবজেক্ট রাখিও। মাঝখানে কি রাখবা? একটা সাবজেক্ট রাখবা। মাঝখানে কি রাখবা? একটা সাবজেক্ট রাখবা। এরপর বাকি অংশ দেখবে। এরপরে দেন লেখে, দেন লিখবা, ওয়েন লিখবা, ওয়েন লিখবা। নোশন আর হ্যাড দেন, হার্ডলি হ্যাড, ওয়েন, স্কার্সলি হ্যাড, ওয়েন। নোশন আর হ্যাড দেন, হার্ডলি অথবা স্কার্সলি হ্যাড, ওয়েন। এরপরে বি টু বসাবা সবগুলোর ক্ষেত্রে। পরে কি? সাবজেক্ট প্লাস বি টু, সাবজেক্ট প্লাস বি টু, সাবজেক্ট প্লাস বি টু। আশা করি কোনো ঝামেলা হবে না। আবার বলতেছি, নোশন আর হ্যাড দেন, হার্ডলি হ্যাড অথবা স্কার্সলি হ্যাড, ওয়েন। নোশন আর হ্যাড দেন, হার্ডলি হ্যাড অথবা স্কার্সলি হ্যাড, ওয়েন। নোশন আর হ্যাড বসাইছো, এরপরে একটা সাবজেক্ট বসাই মাঝখানে, তারপরে বি থ্রি ফর্ম দিও। এরপরে দেনের পরে সাবজেক্ট প্লাস বি টু দিও। ওকে, বাকিগুলোর ক্ষেত্রে সেম অবস্থা। আসো, নোশন আর হ্যাড, মাঝখানে একটা সাবজেক্ট দিতে বলছি না? দিছি। এরপরে বি থ্রি বসাইছে, এরপর বাকি অংশ। এরপরে দেন লিখলাম আমি, দেন লেখার পরে একটা সাবজেক্ট প্লাস বি টু, সাবজেক্ট লিখলাম, এরপরে লেবের বি টু, লেফট লিখে দিলাম আমি। পাইছি? পাইছি। তারপরে আবার দেখো হার্ডলি হ্যাড দিয়ে শুরু, হার্ডলি হ্যাড। এরপরে একটা সাবজেক্ট দিতে বলছি, সাবজেক্ট দিও, তারপরে বি থ্রি ফর্ম দাও। তারপরে হোয়েনের আগ পর্যন্ত বাকি অংশ লেখো। হোয়েন লিখলাম, লেখার পরে সাবজেক্ট প্লাস বি টু, সাবজেক্ট প্লাস বি টু, সিকের বি টু লেখো, শর্ট। ওকে, তারপরে আসি আমরা। স্কার্সলি হ্যাড হি নোন মি, স্কার্সলি হ্যাড লিখলাম, এরপর সাবজেক্ট, এরপরে বি থ্রি লিখলাম বাকি অংশ দিয়ে। তারপরে হোয়েন লিখলাম আমি, হোয়েন লেখার পরে সাবজেক্ট প্লাস বি টু, মিট আছে ম্যাট হবে, কি হবে? ম্যাট। আশা করি এটাও বুঝতে পারছো।
প্র্যাকটিস করো। নোস অন আর হ্যাড, এরপরে সাবজেক্ট আছে বি থ্রি আছে, নোস অন আর হ্যাডের পরে কি হয় দেন হয়, তাহলে বাকিগুলো অটোমেটিক কাটা, দেন হবে না, THEN হবে না, হোয়েন বিফোর এগুলো কাটা। দেখো তো ভাইয়া নোস অন আর হ্যাডের পরে দেন হবে THEN হবে নাকি AN হবে, এটা নিয়ে অনেকে কনফিউশন থেকে যাও। ভাইয়া THAN হবে, মনে রাখো THAN হবে, ই হবে না। ই মানে হচ্ছে তারপর, তারপর দিয়ে আমার কোনো কাজ নাই, তারপর দিয়ে আমার কোনো কাজ নাই, তারপরে আর কোনো কাজ নাই। বিয়ে হয়ে গেলে বউ নিয়ে শান্তিতে থাকবো, সুখে থাকবো, তারপর বাইরে আমার কোনো কাজ নাই। ঠিক আছে, তাহলে অনলি এ হবে, অনলি বউ হবে। ঠিক আছে ভাইয়া, এ হবে। বউ প্রথমে থাকে না, ABCDর প্রথম অক্ষর এ, এভাবে মনে রাখো তুমি। ওকে, তারপর আসো হার্ডলি, হার্ডলির পরে কি হবে ভাইয়া হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাডের পরে একটা সাবজেক্ট তারপর বি থ্রি, তাহলে হার্ডলির পরে হ্যাড খোঁজো তুমি, হ্যাড খোঁজো হ্যাড খোঁজো, তাহলে এইটা অটোমেটিক কাটা। হার্ডলি হ্যাড লিখলাম, হার্ডলি হ্যাডের পরে কি হবে ভাইয়া হোয়েন হয়, হার্ডলি হ্যাডের পরে দেন হয় না, দেন হয় না, হোয়েন আছে, এইটা অটোমেটিক উত্তর। তারপর আসুন স্ক্যাচলি হ্যাড, স্ক্যাচলি হ্যাডের পর কি হবে ভাইয়া স্ক্যাচলি হ্যাডের পর ওয়েন হবে। ঠিক আছে, স্ক্যাচলি হ্যাড দিলাম, এরপর ওয়েনও পাইলাম, স্ক্যাচলি হ্যাডের পর একটা সাবজেক্ট, তারপর কি হবে বি থ্রি হবে বলছিলাম, তাহলে ফিনিশের বি থ্রি কোনটা ফিনিশড। ওকে, সি নাম্বার দিলাম আমরা। তারপরে 12 নাম্বার স্টেপ, আর 5 থেকে 6 মিনিট ক্লাস হবে, তারপরে ক্লাসটা শেষ। দেখো ভাইয়া ওয়াইলের পর যদি সরাসরি ভার পাও, ওয়াইলের পর যদি সরাসরি ভার পাও ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করবা, ওয়াইলের পর যদি সরাসরি ভার পাও ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করবা। আর যদি ওয়াইলের পরে কোনো সাবজেক্ট পাও, এরপরে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের আইএনজি ফর্ম, সাবজেক্ট অনুযায়ী একটা সাবজেক্ট বসাবা, ওই সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করবা। তাহলে কি বলছি আমি, ওয়াইলের পর যদি সরাসরি কোনো ভার পাও, ওয়াইলের পর যদি সরাসরি কোনো ভার পাও, তাহলে ভার্বের কোন ফর্ম বসাবা আইএনজি ফর্ম বসাবা ডিরেক্ট। আর যদি একটা সাবজেক্ট পাও, সাবজেক্ট অনুযায়ী ওয়াজ ওয়ার বসাবা, তারপরে ভার্বের আইএনজি ফর্ম বসাবা। আই হোপ এইটুকু ক্লিয়ার। তারপরে দেখি আমরা ওয়াইল, ওয়াইলের পরে ডিরেক্ট ভার্ব দিয়ে দিছে, তাহলে ক্রস আছে ক্রসিং হবে, কি হবে ক্রসিং হবে, তাহলে ক্রসিং দিলাম আমরা। ওকে, তারপরে দেখি আমরা দ্য টিচার এন্টার দ্য রুম হোয়াইল, হোয়াইলের পরে দেখো হোয়াইলের পরে কি আছে হি, হিয়ের পরে কি হয় ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের আইএনজি, তাহলে হিয়ের পরে ওয়াজ হয়, সাবজেক্ট যেহেতু আছে সাবজেক্টের পর ওয়াজ অথবা ওয়ারের মধ্যে ওয়াজকে নিলাম, তারপরে কি আছে ভাইয়া স্লিপিং। ঠিক আছে, ওয়াইলের পরে কিছু না থাকলে সরাসরি ভার্বের সাথে আইএনজি, আর যদি ওয়াইলের পরে সাবজেক্ট থাকে, সাবজেক্ট লেখার থাকার কারণে ওয়াজ অথবা ওয়ার, সাবজেক্ট অনুযায়ী ওয়াজ নিলাম, তারপরে ভার্বের আইএনজি ফর্ম নিলাম। ওকে ওকে, তারপরে আমরা দেখি ওয়াইল আছে, ওয়াইলের পরে একটা সাবজেক্ট আছে, আয়ের পরে কি বসে ওয়াজ বসে, তাহলে ওয়াজ তারপরে ভার্বের আইএনজি ফর্ম কুকিং। তারপর আমরা একটু দেখি 13 নাম্বার স্টেপ, এরকম ব্র্যাকেটের মধ্যে বি পাও, ব্র্যাকেটের মধ্যে যদি বি পাও, প্রেজেন্ট টেন্সে যদি থাকে একটা কাজ করবা, পাস্ট টেন্সে থাকলে আরেকটা কাজ করবা। প্রেজেন্ট টেন্সে থাকলে সাবজেক্ট অনুযায়ী অবশ্যই তোমাকে এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা বসাতে হবে। ভাইয়া সেন্টেন্সের মধ্যে যদি বি পাও, জাস্ট এরকম থাকে না, রাইট ফর্ম অফ ভার্বের ক্লোজের মধ্যে বি থাকে, বি যদি পাও, যদি প্রেজেন্ট টেন্স হয় এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা বসবে, টেন্স অনুযায়ী পারসন অনুযায়ী। হ্যাঁ, তারপরে পাস্ট টেন্সের ক্ষেত্রে তুমি কি করবা, পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করবা, কি অনুযায়ী ভাইয়া সাবজেক্ট অনুযায়ী। আশা করি বুঝতে পারছি। দেখো ক্রিকেট বি, বি আছে জাস্ট, তাহলে আমার কি লাগবে ভাইয়া, আমার লাগবে ভাইয়া এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা। কারণ কি ভাইয়া, কারণ হচ্ছে ভাইয়া পাস্টের কোনো আলামতই নাই। ঠিক আছে, তাহলে ক্রিকেট ইজ কল্ড, ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। ইজ কেন দিলাম বা ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি বসবে ইজ বসবে, তাহলে ইজ কল্ড, ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। তারপর আরেকটা দেখি আমরা ইন উইন্টার শীতকালে, কোন কালে শীতকালে, ব্যাডমিন্টন ড্যাশ এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে একটা ফেভারিট খেলা বা জনপ্রিয় গেম হচ্ছে ব্যাডমিন্টন। তাহলে ব্যাডমিন্টন কয়টা খেলা, একটা খেলা, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার টিপিএস। ওকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এরকম বি থাকলে কি হবে ইজ হবে, তাহলে এখানে কি হবে ইজ হবে। তারপরে আরেকটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি দেয়ার লিভড এ কিং, এই দেখো পাঁচটা রানার মধ্যে আছে দেয়ার লিভড এ কিং, একদা বস করত এক রাজা, হু বি ভেরি ফন্ড অফ কোল্ড। এখন কি হবে এখানে ভাইয়া, দেয়ার লিভড এ কিং, একজন কিংকে বসে, যে একজন কিংকে বর্ণনা করতেছি আমরা, তাহলে একজন কিং,
একজন কিং, এ কিং, এ দেখো হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এর পূর্বের সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট, এর পূর্বের নাউন বা প্রোনাউনটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। রিলেটিভ প্রোনাউন, হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, জাস্ট এইটুকু জেনে রাখো, প্রোনাউনের ক্লাসে বিস্তারিত করাবো। তাহলে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এর পূর্বের নাউন বা প্রোনাউন হচ্ছে সাবজেক্ট, তাহলে এ কিং হচ্ছে সাবজেক্ট। বা পাঁচটার আলামত আছে, ওয়াজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা বসবে, ওয়াজ অথবা ওয়ারের মধ্যে যে কোনো একটা বসবে। এখন কোনটা বসাবো, বি থাকলে তো ওয়াজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা বসার কথা, কোনটা বসাবো আমরা? আমরা বসাবো কি ভাইয়া? অবশ্যই অবশ্যই ওয়াজ। কেন ওয়াজ বসাবো? এ কিং, একজন কিং এর কথা বলছে, একজন বাদশার কথা বলছে, এই কারণে ওয়াজ বসাবো, ওয়াজ বসাইলাম আমরা, ঠিক আছে। এটা আবারও বোঝাচ্ছে, আসো। দেয়ার লিভড এ কিং, দেখো লিভড বসবাস করতো, এ কিং একজন রাজা, তাহলে বি টুতে আছে, পাস্ট টেন্স আছে। পাস্ট টেন্সে যদি হয় তাহলে আমরা বলছিলাম কি, এরকম বি থাকলে ওয়াজ অথবা ওয়ারের মধ্যে কিছু একটা বসবে, ওয়াজ অথবা ওয়ারের মধ্যে কিছু একটা বসবে। এখন দেখো তো হু রিলেটিভ প্রোনাউন, এর পূর্বের নাউন বা প্রোনাউন হচ্ছে সাবজেক্ট, তাহলে এ কিং একজন কিং সাবজেক্ট, একজনের জন্য তো ভাই ওয়াজকে ব্যবহার করি আমরা, তাই না? তাহলে ওয়াজ হবে। তাহলে নট পাবে এরকম সেন্টেন্সের মধ্যে, আবারও সেম কেস ভাইয়া, নট যদি পাও প্রেজেন্ট টেন্স হতে পারে, পাস্ট টেন্স হতে পারে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভাইয়া ডু নট অথবা ডাজ নট ব্যবহার করবা, কি ব্যবহার করবা? ডু নট অথবা ডাজ নট। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ডিড নট ব্যবহার করবা। এরপরে ভার্বের বেস ফর্ম বসে, ডু নট, ডাজ নট, ডিড নট, এগুলো পরে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম বসে। আশা করি বুঝতে পারছো। দেখি সেলফিশনেস, দেখো নট হেল্প, ভাইয়া সেলফিশনেস স্বার্থপরতা, একটা জিনিস হলে অবশ্যই কি হবে? ডাজ নট হবে। কেন ডাজ নট হবে ভাইয়া? ডিড নট কেন হবে না ভাইয়া? পাস্টের কোনো আলামত নাই, তাহলে ডাজ নট হেল্প হবে। ওকে, নট থাকলে শুধু নট বসে না, ডু নট, ডাজ নট অথবা ডিড নট বসে। তারপর দে নট সাপোর্ট, নট থাকলে কি হবে? ডু নট, ডাজ নট অথবা ডিড নটের মধ্যে যে কোনো একটা। ডিড নট হবে না, কারণ কি? পাস্টের কোনো আলামত নাই, তাহলে দে এর সাথে ডু বসে, তাহলে ডু নট সাপোর্ট। ভাইয়া ডো নট, ডাজ নট, ডিড নট, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে অলওয়েজ। আমি বারবার বলছি একটা কথা, ডো নট, ডাজ নট, ডিড নট, এগুলোর পরে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম বসে। ওকে ওকে, আমাদের আজকের এই ক্লাসের মধ্যে দিয়ে রাইট ফর্ম অফ ভার্বের জার্নি শেষ হলো। ক্লাসটা কেমন ছিল জানাতে অবশ্যই ভুলবে না, এবং আরও কোন কোন টপিকের ক্লাস চাও সেটাও জানাও, এবং এইভাবে প্রত্যেকটা বোর্ড কোয়েশনও আমি সলভ করে দেবো কিনা ব্যাখ্যা সহ, যেন তোমরা পরীক্ষার হলে ইজিলি 10-এ 10, 5-এ 5 বা অন্য অন্য টপিকে 7 থাকতে পারে, 7-এ 7 এরকম পাও। 100-র মধ্যে যেন প্রস্তুতি তোমার 100 হয়, আমি 80 কোনোদিন টার্গেট রাখবো না, 100-তে যেন 100 প্রস্তুতি হয়। এই কারণে প্রত্যেকটা জিনিস আমি একটা ব্যাচের মধ্যে নিয়ে আসছি, ইংলিশ ব্যাচ, এইচএসসি ব্যাচ 26+27, এই ব্যাচটার মধ্যে ভর্তি হলে অবশ্যই অবশ্যই ইংলিশের A to Z এভাবে বুঝে 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 আমরা সলভ করবো, এবং প্রতিটা বোর্ড কোয়েশ্চেন সলভ করানো হবে, ফার্স্ট পেপার হতে রিটেন হতে সব কিছু পড়ানো হবে A to Z ইনশাল্লাহ। ওকে, সবাই ভর্তি হয়ে যাও, খুব দ্রুতই ক্লাস শুরু হচ্ছে। আল্লাহ হাফেজ সবাইকে, আর কমেন্টে অবশ্যই জানাবা আর কোন কোন টপিকের ক্লাস চাও, এবং বোর্ড কোয়েশ্চেন সলভের ক্লাস চাও কিনা। আল্লাহ হাফেজ সবাইকে।